আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেন স্যার, স্যার 10 টাকা দেন স্যার। 3 দিন ধরে আমি আর আমার নাতিন ওনাহারে আছি স্যার। বাবা তুমি এইখানে? বাবা শফিক, হ্যাঁ বাবা, তুমি কখন আসলে বাবা? এই তো মাত্র আসলাম। বাবা তুমি এখানে বসে আমার মেয়ে বৃষ্টিকে নিয়ে ভিক্ষা করতেছো কেন? বাবা তুমি জানো, তুমি বিদেশ যাওয়ার পর থেকে বৌমা আমাকে এত অত্যাচার করে, আমাকে আমার নাতিনকে খাইতে দেয় না। রাস্তায় থেকে আমরা ভিক্ষা করে নিয়ে গেলে সে খাইতে দেয়, আর যেদিন ভিক্ষা পাই না সেদিন আমাদেরকে ওনাহারে রাখে বাবা। বাবা তুমি এই কথাগুলো তুমি আগে বলো না কেন আমাকে? আমি কিভাবে বলবো বাবা, আমার একটা ফোন ছিল সেটাও বৌমা কেড়ে নিয়েছে, আর তোমার নাম্বার তো আমার কাছে নাই বাবা। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি চলে এসেছি, তোমার ছেলে বাড়িতে চলে এসছে। ওর এত বড় সাহস তোমাকে অত্যাচার করে রাস্তায় ভিক্ষা করতে নামিয়ে দিয়েছে। আমি ব্যবস্থা নিচ্ছি বাবা, চলো তুমি আমার সাথে বাড়িতে চলো। চলো মা, তুমি আমার সাথে চলো, চলো। আরে তুমি তুমি এভাবে চলে আসবে, আমাকে ফোন দিতা, আমি এয়ারপোর্টে গিয়ে আনতাম। আরে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে না বলেই আমি চলে আসছি। আচ্ছা আচ্ছা, ভিতরে আসো আসো। আচ্ছা ঠিক আছে চলো। এই শোনো, বৃষ্টি আর বাবাকে তো দেখছি না, ওরা কই? ডাকো। আরে বৃষ্টির বাবা তো আছে, তুমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছো, আগে রেস্ট নাও, তারপরে বৃষ্টির বাবার কথা বলো। আরে এটা কি বলতেছো তুমি? আমি এত দিন পরে বিদেশ থেকে আসছি, আর আমার মা মরা মেয়েটাকে আমি দেখবো না? ডাকো, ওকে ডাকো, আর বাবাকেও ডাকো। আরে তুমি এত অস্থির হচ্ছে কেন? আমি তো ঢাকবই। শুনো, তার আগে তুমি খাওয়া দাওয়া করো, ফ্রেশ হো, বিশ্রাম নাও, পরে আমি ডেকে দিচ্ছি। আরে তুমি এগুলো কি কথা বলতেছো? তোমার কথার আগামাতা তো আমি কোনো কিছুই বুঝতেছি না। আমি বিদেশ থেকে চলে আসছি, আমি রেস্ট নিব মানে? তুমি বৃষ্টিকে আর বাবাকে ডাকো। শুনো, বাবা আর বৃষ্টি আমাদের গ্রামের বাড়িতে গেছে। আরে এটা কেমন কথা বলতেছো তুমি? ওরা গ্রামের বাড়িতে গেছে মানে? গ্রামের বাড়ি তো থাকার মতো একটা ঘরই নাই, আর ওখানে যেয়ে কি করবে তারা? আর ওদেরকে ওইখানে যেতে দিছো কেন? এটা তুমি কি বলতেছো? আমি ওদেরকে কেন পাঠাবো গ্রামের বাড়িতে? ওরা জোর করিতে গেছে। এই চুপ, একদম চুপ। একটা মিথ্যা কথা তুই আমার সামনে দাঁড়িয়ে আর বলবি না। এই আমার বাবা আর আমার মেয়ে গ্রামের বাড়িতে গেছে, তুই ওদেরকে দিয়ে রাস্তায় ভিক্ষা করাস, তাই না? আরে এটা তুমি কি বলতেছো? আমি ওদেরকে দিয়ে এসব করাবো কেন? তোমাকে এসব কে বলছে উল্টাপাল্টা কথা? আমাকে কে বলছে উল্টাপাল্টা কথা, তাই না? দাঁড়া তোকে দেখাচ্ছি। বাবা তোমরা ভিতরে আসো তো, ভিতরে আসো। এই আমার বাবা না গ্রামে গেছিল, তাহলে আমার বাবার পরনো সিরা গেঞ্জি কেন, আমার মেয়ের পরনো সিরা জামা কেন? আমি বিদেশ থেকে হাজার হাজার টাকা পাঠাই ওদের খরচের জন্য, আর ওদেরকে দিয়ে তুই রাস্তায় ভিক্ষা করাচ্ছিস কেন? সেই কথা তুই আমাকে আগে বল। শুনো, তোমার বাবা সারাদিন বাসায় থেকে পানকে এদিক ওইদিক নোংরা করে, এসব পরিষ্কার করতে করতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। তোমার মেয়েরও একই অবস্থা। এসব আমার ভালো লাগে না, তাই আমি ওদেরকে সারাদিন বাহিরে রাখি, বাহিরে রাখি ওদেরকে আমি দিয়ে আমি ভিক্ষা করাই। হাই! আমি বিদেশ থেকে বাড়িতে কাজের লোক রাখার জন্য টাকা দেই, সেই টাকা কোথায় যায়? তুই কাজের লোক রাখিসনি কেন? এই তুই টাকা কি করেছিস সেটা আগে বল। এই শুন, আমি বিদেশে থাকি বলে আমি কি আমার দেশের খবর কিছুই রাখি না? আমার বাবা এবং আমার মেয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, সেগুলো ভিডিও করে আমার বন্ধু বান্ধব আমার কাছে পাঠায়, আর সেগুলো দেখে আমি দেশে চলে আসছি। তুই আগে বল, আমি যে তোর কাছে টাকা পাঠিয়েছি সেগুলো তুই কি করেছিস বল। সে টাকা দিয়ে আমি আমার বাবার বাড়িতে একটা জমি কিনছি। কি? আমার টাকা দিয়ে তুই তোর বাপের বাড়িতে জায়গা কিনছিস? আমার মেয়ে এবং আমার বাবাকে না খেয়ে রেখে, ফকির বানিয়ে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করিয়ে তুই আমার টাকা দিয়ে তোর বাপের বাড়িতে জায়গা রাখছিস, তাই না? কথায় আছে না, পিঠের চামড়া কখনো দিন পেটে লাগে না, সৎ মা কোনো দিন আপন হয় না। এটাই বাস্তবতা, এটাই তার প্রমাণ। শোন, তোর সাথে আর আমি 1 মিনিটও সংসার করব না। তুই আমার বাসা থেকে এখনই বেরিয়ে যা, যা বলছি, যা। বাবা, বাবা আমি বিদেশ থেকে কত কষ্ট করে তোমাদের জন্য টাকা পাঠিয়েছি, আর একটা ডাইনি আমার সংসারটার ভিতরে এলোমেলো লাগিয়ে দিয়েছে, তোমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। বাবা আমার মা মরা মেয়েটাকে দিয়ে
তোমাকে দিয়ে ভিক্ষা করিয়েছে। বাবা, এই কষ্ট আমি কাকে দেখাবো? ঠিক আছে শফিক, তুই কান্না করিস না বাবা, এটা আমার ভাগ্যে লেখা ছিল, তাই হয়েছে। আমি সব কিছু মেনে নিয়েছি বাবা। যাও, তুমি বিদেশ থেকে আসো, তুমি ফ্রেশ হও। ঠিক আছে বাবা, চলো চলো বাবা।